হাইকোর্টে হিরণ চট্টোপাধ্যায়ের স্বস্তি অস্বস্তি, অনুমতি ছাড়া গ্রেফতার নয়, নির্দেশ দিল আদালত। 18 মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে পারবে পুলিশ। 24 মে এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে সেই নির্দেশ পরিবর্তন করলেন বিচারপতি সিনহা। আরো বিস্তারিত আমাদের এই নিয়ে জানাবেন সৌভিক মজুমদার, রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, স্বস্তি এই কারণে যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া হিরণ চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করতে পারবে না, অর্থাৎ গ্রেফতারির আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। এই কারণেই কলকাতা হাইকোর্টে হিরণ চট্টোপাধ্যায় স্বস্তি পেলেন। কিন্তু অস্বস্তিটা অন্য জায়গায়, যে গত 24 মে কলকাতা হাইকোর্ট বলেছিল যে 18 মে ঘাটাল থানায় হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে কোনো রকম ইনভেস্টিগেশন পুলিশ করতে পারবেন না। কিন্তু আজকে সেই নির্দেশ পরিবর্তন করা হয়েছে এবং নতুন নির্দেশে বলা হয়েছে পুলিশ কিন্তু ওই 18 মে দায়ের হওয়া যে এফআইআর, তার ভিত্তিতে তারা ইনভেস্টিগেশন বা তদন্ত করতে পারবে। সেই কারণেই হিরণ চট্টোপাধ্যায়ের যে অস্বস্তি ছিল, সেই অস্বস্তি বহাল থাকবে। অর্থাৎ একদিকে যেমন পুলিশ তারা তদন্ত করতে পারবে, অন্যদিকে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া তাকে গ্রেফতার করা চলবে না। ধন্যবাদ সৌভিক। নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু। বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে আহত হন 3 জন বিজেপি কর্মী। 3 জন আহতদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম তপন ঢালি। আহত তপন ঢালিকে ভর্তি করা হয়েছিল তাম্রলিপ্ত হাসপাতালে। বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরা গোকুল বেড়ার কাছে বাড়িতে বোমা বাঁধছিল 15 থেকে 20 জন। এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি বোমা বানাচ্ছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির অভিযোগ পুরোটাই বদনাম করার চেষ্টা। আর একবার আপনাদের বলবো, নন্দীগ্রামের ঘটনা, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা। যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল রাত্রে বেআইনি বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবার সেই পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রাম থেকে খবর পাওয়া যাচ্ছে টাকাপুরায় বোমা বাঁধতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। 3 জন আহত হয়েছিলেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। বিটন, দেখো শুভজিৎ, তুমি জানো যে গত বুধবার দিন এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে টাকাপুরা এলাকা রয়েছে, সেখানে কিন্তু একটি বাড়িতে, বিজেপি কর্মীর বাড়িতে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ এবং সেই ঘটনাতে কিন্তু বোমা বিস্ফোরণ ঘটে এবং সেক্ষেত্রে 3 জন আহত হয়েছিলেন এবং তাদের মধ্যে একজনকে তপন ঢালি, যার নাম, তিনি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত, তাকে কিন্তু তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং গতকাল সেখানে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তারা এইরকমভাবে বহিরাগত লোক নিয়ে এসে সেখানে বোমা বাঁধছিল। পাল্টে কিন্তু বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপির যেটা বক্তব্য, যে ওই ব্যক্তির বাড়িতে, বিজেপি কর্মীর বাড়িতে সেখানে বোমা রেখে গিয়ে পুলিশ, শাসক দলের নির্দেশে সেখানে পুলিশ সেখানে দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং তুমি জানো, এই যে তপন ঢালি, যার গতকাল মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, তার বাড়ি কিন্তু এই টাকাপোড়া লাগোয়া যে খেজুরি জাহানাবাদ রয়েছে সেই এলাকাতে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই টাকাপুরা এলাকাতে কিভাবে এরকমভাবে বাজি বানানো, বোমা বানানো হচ্ছিল, সেই নিয়েই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এবং বিস্ফোরণের জন্য ইতিমধ্যেই একজনের মৃত্যুর মতন ঘটনা ঘটল। ধন্যবাদ বিটন।